চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মাশরুমের দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর আজকের মাশরুমের রেসিপিটা কি নাম দেবো সেটা তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে অনেক ভাবনা চিন্তা করার পরে পেলাম এটা হচ্ছে বাটার মাশরুম। মাশরুমটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর আমাদের বাড়িতে কেউ কিন্তু মাশরুম খেতে অতটা পছন্দ করে না, কিন্তু আজকে রান্নাটা খাওয়ার পরে সবাই কিন্তু আঙুল চেটে খেয়েছে। তোমরাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে পুরো রান্নাটা তোমাদেরকে দেখতে হবে। প্রথমে গ্যাসের একটা কড়াই চাপিয়ে নিলাম গ্যাসের মধ্যে, আর তার মধ্যে এক বাটির মতন জল দিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা পুরো যে মাশরুমের প্যাকেট হয় সেটা পুরোটাই দিয়ে নেবো। আর মাশরুমটা কিন্তু আমার বড় সাইজ করে কেটে নিতে হবে। এখানে আমি মশলাও দিচ্ছি। মশলার জন্য আমি কিন্তু নিয়েছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিন্তু টমেটো, কাজু বাদাম, কিশমিশ। আর মাশরুমটা কত বড় করে পিস করেছিলাম দেখো, একটা মাশরুমে 4টে ভাগ করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে মাশরুমটা যেহেতু আমার সেদ্ধ করলে তখন কোয়ান্টিটি একদমই কমে যাবে, সেই জন্য কিন্তু আলুও দিতে হবে এর মধ্যে। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। এখানে মশলাটা দেখো আমি কি নিয়েছি। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর কাজু বাদাম কিশমিশ আমার প্রায় 8-10টার মতন পিস নিয়েছি। তারপরে কিন্তু গরম মশলাও দিতে হবে, কিন্তু সেটা আমি গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য আর দিইনি। আর এখানে দেখো আলুটার পেঁয়াজটা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। আর যেহেতু পেঁয়াজ কুচি করেছি তাই জন্য কিন্তু আমি আর এটা পেস্ট করব না। এখানে প্রথমে আমার মাশরুমটা ভালো করে ভাপিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু কড়াইটা কিন্তু আবার চাপিয়ে দিলাম মুছে। আর এখানে আমি একটা ছোট সাইজের বাটার পুরোটাই দিয়ে নিচ্ছি। বাটারটা কিন্তু পুরোটাই লাগবে। যত বেশি বাটার দেবে এই রান্নাটা ততই ভালো হবে। আর বাটার দিয়েই কিন্তু মশলাটা যেহেতু ভাজতে হবে, সেই জন্য আমি প্রথমেই বাটারটা দিয়ে নিলাম। তার মধ্যে একটু খানিকক্ষণ আমি সরষের তেলও দিয়ে দিলাম খানিকটা। তারপরে কিন্তু আমি মশলাটা প্রথমে ভালো করে ভেজে নেব। আর সেই মশলাটা ভাজা হয়ে গেলে আমি যেহেতু তুলে রেখে দেবো, আর গরম মশলাটা যেহেতু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা যাবে না প্রথমে সঙ্গে সঙ্গে, সেই জন্য কিন্তু আগের থেকে ভেজে নিলাম। আর সেটাকে ঠান্ডা হতে দিয়ে দিলাম। আর এখানে দেখো আবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নিয়েছিলাম। সরিষার তেলেই কিন্তু পুরোটা রান্না হবে। তারপরে আমি মাশরুমটা যেহেতু ভাপিয়ে রেখেছিলাম ওটা থেকে পুরো জলটা বের করে নিয়ে তারপরে কিন্তু সেটা ভাজতে দিচ্ছি। আর মাশরুমটা একদম চিপে চিপে ভাজতে দিতে হবে, যেহেতু জলটা পুরোটা না বেরোলে তখন কিন্তু সেটা জল থেকে গেলে তখন একটা ভালো লাগবে না, সেই জন্য। আর এটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে মাশরুমটা। আর দেখো এপিট ওপিট কিন্তু আমি লাল লাল করে একবারে ভেজে নেবো। আর মাশরুম থেকে দেখো কতটা নোংরা জল বেরিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে সেটা কিন্তু ফেলেও দিয়েছিলাম। আর মাশরুম যত ভালো করে ভাজবে মাশরুমের স্মেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্যই ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর তার মধ্যে কিন্তু কড়াইয়ের মধ্যে যেহেতু আগের থেকে তেল দেওয়া ছিল, সেই জন্য আর তেলটা দিলাম না। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেব আলু আর পেঁয়াজ। যে কুচি করা আলু আর পেঁয়াজটা ছিল সেটাও কিন্তু দিয়ে নিচ্ছি। সেটা প্রথমে দিয়ে আমি তারপরে কিন্তু কড়াইটাকে আমি চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু মাশরুমটা সেদ্ধ হয়ে আছে ওই জন্য মাশরুমটা সেদ্ধ হবে না। আর আলু পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করতে হবে, সেই জন্য ভাজার সময় অর্ধেক আমার সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে নিতে হবে। এখানে আমি দেখো লাল লাল করে আলু পেঁয়াজটা ভাজতে দিয়ে নিলাম, আর তার মধ্যে একটা ঢাকনা দিয়ে নেব। আর এইদিকে মশলাটা আমি সেই ফাঁকে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিচ্ছে, আর তার আগে কিন্তু মশলাটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখানে দেখলাম আলু পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আরেকবার নাড়িয়ে নিচ্ছি, যেহেতু কড়াইয়ের গায়ে লেগে গেছিলো সেই জন্য। তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে নেব। এবার মশলাটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি বাটি ধোয়া জলটা দেবো। আর মশলাটা আমি ভালোভাবে পেস্ট করিয়ে নিই। একটু দানা দানাভাবে পেস্ট করলে কি জানো তো, মুখের মধ্যে কাজু আর কিশমিশটা লাগবে, বেশ ভালোই খেতে লাগবে। তারপরে দেখো এখানে আমি দিয়ে নিলাম বাটি ধোয়া জল, সেটাকে দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে তারপরে কিন্তু আমি সব আরও গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতন টক দই। টক দইটা কিন্তু মাস্ট, টক দই দিতেই হবে। আমার বাড়িতে যেহেতু হাতের সামনে টক দই ছিল সেই জন্য দিয়ে নিলাম। তোমরা যারা টক খেতে পছন্দ করো না তারা কিন্তু টক দইটা স্কিপ করবে। এখানে তার মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিলাম। ছোট চামচের 1 চামচ করে জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো।
তারপরে দিয়ে নেব হলুদ আর নুন। হলুদ যেহেতু অল্পখানি দেবো, যেহেতু আগে আমার হলুদ একটুখানি দিয়েছিলাম, সেটা ভুলে গেছিলাম সেই জন্য। তারপরে আমি নুনটাও দিয়ে নিচ্ছি, যেহেতু সেদ্ধর সময় নুন দিয়েছি, নুনের পরিমাণটা অল্পখানি দিতে হবে প্রথমে। তারপরে যদি নুনটা কম হয় তখন কিন্তু আবার দেওয়া যাবে। তারপরে দেখো আমি চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতন, যেহেতু টক ভাব হবে সেই জন্য কিন্তু চিনিটা দিতেই হবে। তোমরা গুড় থাকলে গুড়টাই দিতে পারো, যেহেতু আমার গুড়টা হাতের সামনে ছিল না সেই জন্য চিনিটা দিলাম। তারপরে কিন্তু ভাজা মাশরুমটাও দিয়ে নিলাম। আর আলু আর পেঁয়াজটা যেহেতু ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে সেই জন্য। তারপরে গরম জল 2 বাটির মতন আমি দিয়ে নিলাম। দিয়ে মাশরুমটা ভালো করে আমার ফুটতে দিতে হবে। জলটা যেই মরে যাবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব। মাশরুমটা রেডি হওয়ার পরে দেখো কত সুন্দর কালারটা লাগছে। এইভাবেই তো আমরা মাশরুম বানিয়ে ফেললাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।